হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাড ম্যানিয়াক বাংলা চ্যানেলে। আমরা এই ভিডিও সিরিজটিতে সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3D নিয়ে এসেছি। আমরা এই কোর্সের জন্য অটোক্যাড 2023 সংস্করণটি ব্যবহার করছি। অটোক্যাড সফটওয়্যারটি একটি কম্পিউটার এডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং সফটওয়্যার, যাকে অটোডেস্ক কোম্পানিটি বিকশিত করেছে 1982 সালে। অটোক্যাডের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড কম্পিউটার এডেড ডিজাইন। যেহেতু এতে আমরা কম্পিউটারের সাহায্যে ডিজাইন করি এবং কমান্ডের ব্যবহার করি, তাই এটিকে অটোমেটেড কম্পিউটার এডেড ডিজাইন বলা হয়। এই সফটওয়্যারটি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচারের ছাত্রদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। আপনারা কমেন্ট সেকশনে জানান আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে বিলং করেন। সাবস্ক্রাইব পেজ অনুযায়ী আমরা নিজেদের নেক্সট সিরিজগুলি প্ল্যান করব এবং অটোক্যাড সিরিজটিতে অটোক্যাড সফটওয়্যারে উপস্থিত প্রতিটি কমান্ডকে আমরা কভার করব এবং এটি এর প্রথম অংশ। তাই আপনারা যদি এই সিরিজটি চালিয়ে যেতে চান তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করুন। সবার আগে অটোডেস্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করুন। আপনারা চাইলে আমি কমপ্লিট ইনস্টলেশনের ওপর একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। এটির জন্যেও আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। ইনস্টলেশনের পরে আমরা স্টার্ট মেনু থেকে অটোক্যাড 2023 সংস্করণটি চালাবো। আপনার কাছে থাকা অটোক্যাডের যে কোনো সংস্করণ চালান। তো এটি হচ্ছে অটোক্যাড 2023 সংস্করণের ওয়েলকাম স্ক্রিন। মাঝখানে আমাদের কাছে সম্প্রতি অ্যাক্সেস করা সমস্ত নথি রয়েছে এবং আমরা আমাদের কাজের ড্রয়িংগুলিকে পিনও করতে পারি যাতে এটি শীর্ষে থাকে। ডান দিকে আমাদের অটোডেস্ক থেকে অ্যানাউন্সমেন্ট সেকশন রয়েছে এবং এখানে বাম দিকে আমাদের মাই লার্নিং সেকশন রয়েছে। আপনারা এখানে উপলব্ধ অনলাইন রিসোর্সগুলিকে অ্যাক্সেস করতে পারেন এবং মাই ইনসাইটস বৈশিষ্ট্যটি প্রতিটি ব্যবহারকারীর অনন্য অটোক্যাড ব্যবহারের জন্য ব্যক্তিগত সুপারিশ প্রদান করে। এবং হোয়াটস নিউ বিভাগে আমরা অটোক্যাডের এই নতুন রিলিজের সমস্ত নতুন বৈশিষ্ট্য, যেগুলি অটোক্যাড 2023 সংস্করণে যোগ হয়েছে, সেগুলির বিষয়ে জেনে নিতে পারব। আপনারা এখান থেকেও শিখতে পারেন এবং আপনারা এখান থেকে অটোক্যাড মোবাইল অ্যাপ ইনস্টল করতে পারেন এবং চাইলে মোবাইল অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ কিনতেও পারেন। সেই সাথেই আপনারা যেখান থেকে চান সেখান থেকেই অটোক্যাড অ্যাক্সেস করতে পারবেন। আপনারা ওয়েব অ্যাপটিও অ্যাক্সেস করতে পারেন। এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করতে পারেন এবং আপনাদের সমস্ত সংরক্ষিত ড্রয়িং খুলতেও পারেন। এবং একটি নতুন ড্রয়িং তৈরি করতে আমরা নিউতে ক্লিক করব। এখানে অটোক্যাড পূর্ব নির্ধারিত টেমপ্লেট সরবরাহ করে যাতে আপনারা এগুলি ব্যবহার করতে পারেন। আমরা এই কোর্সের পরবর্তী অংশগুলিতে আমাদের নিজস্ব টেমপ্লেট তৈরি করতে শিখব। নতুন ব্যবহারকারীরা নিউতে ক্লিক করুন এবং একটি নতুন ট্যাব খুলে যাবে। তো এটি হলো অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস। আমরা মুহূর্তের মধ্যে এই সব জেনে নেব। এটি হলো ড্রয়িং এরিয়া, মডেল স্পেস, যেখানে আমরা আমাদের ড্রয়িং তৈরি করব, এবং গ্রাফের মতন সিস্টেমটি হলো গ্রিড। আপনারা এখান থেকে এটি চালু বা বন্ধ করতে পারেন। আপনারা গ্রিড চালু বা বন্ধ করতে ফাংশন কি F7ও ব্যবহার করতে পারেন। এবং এটি হলো স্ট্যাটাস টগল বার। আমরা এই লেকচারে এই সব জানব। এটি হলো মডেল স্পেস এবং লেআউট ট্যাব। আমরা ড্রয়িং প্রিন্ট করতে লেআউট স্থানের ব্যবহার করব। এটি কমান্ড লাইন। এটি আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। তাই অটোক্যাডে কাজ করার সময়
সব সময় কমান্ড লাইনের দিকে নজর রাখুন। এটি নেভিগেশন বার বা ন্যাভ বার। এই বৈশিষ্ট্যগুলি ড্রয়িং নেভিগেশনের কাজে আসে। এগুলো সব আমরা শিখব। এখানে আপনারা এক্স এবং ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছেন। এই কোঅর্ডিনেট সিস্টেমটি ইউসিএস নামে পরিচিত, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এবং মিটিং পয়েন্টটি হল অরিজিন অর্থাৎ 0,0। এটি ভিউ কিউব। এর মাধ্যমে আমরা একটি ড্রয়িং বা মডেলের ভিউ পরিবর্তন করতে পারি। 6টি ভিউ এবং 4টি আইসোমেট্রিক ভিউ আছে। আমরা এই ভিউ কন্ট্রোল থেকেও ভিউ পরিবর্তন করতে পারি। আমি এটি থেকেই ভিউ পরিবর্তন করতে বেশি পছন্দ করি। এটি ভিজুয়াল স্টাইল কন্ট্রোল। আমরা আমাদের 3D বিভাগে বিস্তারিতভাবে ভিউ কন্ট্রোল এবং ভিজুয়াল স্টাইল কন্ট্রোলের সম্পর্কে শিখব। আমি এখান থেকে টপ ভিউতে ফিরে যাব। এটি রিবন। এতে বিভিন্ন প্যানেল রয়েছে। এটি ড্র প্যানেল, এটি মডিফাই প্যানেল, এনোটেশন প্যানেল। এগুলো হলো ট্যাব, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ ইত্যাদি। প্রতিটি ট্যাবে আলাদা আলাদা প্যানেল রয়েছে, আর প্যানেলে রয়েছে বিভিন্ন টুল। এটি আমাদের ড্রয়িং ট্যাব। এই প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন ড্রয়িং ট্যাব খুলতে পারি। আমাকে কয়েকটি ড্রয়িং খুলে নিতে দিন। এখন আমরা যে কোনো ড্রয়িং উইন্ডোকে এভাবে টেনে নিয়ে একটি ফ্লোটিং উইন্ডো তৈরি করতে পারি এবং আমরা এর আকার পরিবর্তনও করতে পারি। এমনকি আমরা রাইট ক্লিক করে ফ্লোটিং উইন্ডোকে পিনও করতে পারি, যাতে এটি উপরেই থাকে এর পিছনে ড্রয়িংয়ে কাজ করার সময়। এবং আমরা এটিকে টেনে আবারও ড্রয়িং ট্যাবে আনতে পারি। আমরা যদি আমাদের ড্রয়িং এরিয়া বড় করতে চাই, তাহলে আমরা রিবনটিকে ছোট করতে পারি। আপনাকে শুধু এই ডাউন অ্যারোটিতে ক্লিক করতে হবে। আবার ক্লিক করুন, আবার একবার ক্লিক করুন এবং দেখুন এটি চলে গেছে। রিবন পুনরুদ্ধার করতে আবার ক্লিক করুন। এটি অ্যাপ্লিকেশন মেনু বা অ্যাপ্লিকেশন বার। যে কোনো সফটওয়্যারের বেসিক ফিচার্স এখানে থাকে, যেমন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট ইত্যাদি। এটি হলো কুইক অ্যাক্সেস টুলবার। অ্যাপ্লিকেশন মেনুর সমস্ত মৌলিক বৈশিষ্ট্যগুলি এখানে রয়েছে। নিচের দিকের তীরটিতে ক্লিক করে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটিকে কাস্টমাইজও করতে পারি। যোগ করতে টিক দিন, অপসারণ করতে আবার টিক দিন। আপনারা রাইট ক্লিক করে যে কোনো টুলকে কুইক অ্যাক্সেস টুলবারে যোগ করতে পারেন। এখানে শেয়ার অপশন রয়েছে। আমরা আমাদের ড্রয়িং লিঙ্কগুলিকে দুইটি মোডে কারোর সাথে শেয়ার করতে পারি, ভিউ এবং এডিট অ্যান্ড সেভ মোড। লিঙ্কটির মেয়াদ 7 দিন পর শেষ হয় এবং আপনারা যদি কোনো টুলের অবস্থান জানতে চান, তাহলে অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে এই সার্চ বারটির ব্যবহার করুন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন টুলটি রিবনে উপস্থিত হোম ট্যাবের মডিফাই প্যানেলে রয়েছে। এই যে এখানে জয়েন টুলটি। আর আপনারা এই সার্চ বার ব্যবহার করে যে কোনো টুল বা কমান্ড সম্পর্কে জানতে পারবেন। শুধু এটি সার্চ করুন এবং আপনারা সেই কমান্ড সম্পর্কে প্রতিটি তথ্য পাবেন।
এই হেল্প উইন্ডোটি খুলতে আপনারা ফাংশন কি F1ও ব্যবহার করতে পারেন। তো এটি হলো অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কিত তথ্য। এই ভিডিওটি এখানেই শেষ করব। আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে অটোক্যাডের কিছু বেসিক সেটিংস এবং ড্রয়িং ইউনিটস সেট করা শিখব। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তাই প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও ক্যাডের ওপর এরম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাই বাই।